অনেকদিন আগের কথা। মেঘু পাহাড়ের কোলে ছিল ছোট্ট একটি গ্রাম, মায়াপুর। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত মায়া নদী। সেই নদী ছিল গ্রামের মানুষদের খাবার জলের একমাত্র উৎস। সেই গ্রামে একটা ছেলে ছিল, যার নাম মহেশ। মহেশের বাবা মা মহেশকে ছোট রেখে একদিন হঠাৎ করে হারিয়ে যায়। সেই থেকে মহেশ তার দাদুর কাছেই বড় হয়। তার দাদু ছিল একজন কৌতূহলী মানুষ। তিনি সব সময় পুরনো জিনিস সংগ্রহ করতেন। একদিন হঠাৎ মহেশের দাদু অসুস্থ হয়ে পড়ে। মহেশ, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মরার সময় হয়ে গেছে। আমি মরে গেলে তুই একা হয়ে যাবি। তুমি এসব কি বলছো দাদু? আমাকে একা রেখে তুমি চলে যেতে পারো না। তুমি চলে গেলে আমাকে কে দেখবে দাদু? আমার সময় ফুরিয়ে এসেছে। আমি চাইলেও থাকতে পারবো না। তবে মরার আগে কয়েকটা কথা বলে যেতে চাই, যা আজ পর্যন্ত তোকে বলিনি, তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। কই, তুমি তো কখনো আমার কাছ থেকে কিছু লুকাওনি। হ্যাঁ, লুকিয়েছি। আর তা হচ্ছে, তোর মা বাবা মারা যায়নি, তারা হারিয়ে গেছে। একবার আমাদের নদীর জল কালো বিষাক্ত হয়ে গেছিল। গ্রামের সবাই কোথাও খাবার জল না পেয়ে সেই কালো জল খেতে শুরু করে। আমাদের বাড়িতেও খাবার জল ছিল না। তখন তোর মা বাবা জল আনতে গিয়ে আর ফিরে আসেনি। তার মানে আমার মা বাবা এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আর কোথায় আছে তা তুই একদিন না একদিন জানতে পারবি। কিন্তু কখনো স্বার্থপর হবি না। আর তোর জন্য এই কাঠের বাক্স রেখে গেলাম, এটা এখনই খুলবি না। যখন খুব বিপদে পড়বি তখন খুলবি। আমার কোনো কিছুই চাই না দাদু, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না আমাকে ছেড়ে। যেতে কি মন চাইছে, কিন্তু থাকতে তো পারছি না। ভালো থাকিস, ভালো থাকিস। মহেশের দাদু মারা যাওয়ার পর মহেশ একা হয়ে পড়ে। এর মধ্যে তার মনের ভেতরে আসতে থাকে, তার বাবা মা এখনো বেঁচে আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। একদিন সকালে খাবার পানির জন্য মহেশ একটা পাতিল নিয়ে নদীতে যায়। সেখানে অনেক মানুষ জল নিচ্ছিল। হঠাৎ সেই নদীর জল কালো হতে থাকে। এ কি, হঠাৎ করে নদীর জল এমন কালো হয়ে গেল কেন? তাই তো, কিন্তু নদীর জল এত তাড়াতাড়ি কিভাবে কালো হয়ে গেল? সর্বনাশ! সেই 12 বছর আগে একবার নদীর জল কালো হয়ে গিয়েছিল। এখন আবার 12 বছর পর এই নদীর জল কালো হয়ে গেল কেন? তোমরা কেউ এই নদীর জল নেবে না। এই নদীর জল এখন বিষাক্ত হয়ে গেছে। কিন্তু জল না নিলে খাবো কি? আর জল না খেয়ে কি বাঁচতে পারবো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই নদীর জল ছাড়া আমাদের কোনো জলের উৎস নেই। এখন মরি বাঁচি, এই জল আমাদের নিতেই হবে। কিন্তু এই জল নিলে তো সবাই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। জল না খেয়ে মরে যাওয়ার চেয়ে রোগ হয়ে মরে যাওয়া ভালো। এই তোমরা জল নাও, আর আমিও জল নিয়ে যাই। গ্রামের মানুষ মহেশের কথা উপেক্ষা করে জল নিয়ে যায়। এরপর গ্রামের সবার মাঝে অনেক রোগ ব্যাধি দেখা দিতে শুরু করে। তখন মহেশ বুঝতে পারে এখন তার দাদুর রেখে যাওয়া বাক্স খোলার সময় হয়েছে। তাই সে দেরি না করে দ্রুত বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে তার দাদুর রেখে যাওয়া বাক্স খুলে ফেলে। বাক্স খোলার পর সে দেখতে পায় সেখানে একটা ছোট্ট পাথর, একটা রূপোর বাটি আর পুরনো একটি বই রয়েছে। মহেশ তখন সেই বই খুলে পড়তে থাকে। তুমি এই বই খুলেছ মানে আবার সে বিপদ এসে গেছে। নদীর জল আবার কালো হয়ে গেছে। ওই নদীর জল 2 দিনের মধ্যে পরিষ্কার না করলে তোমার সামনে এক দানব উপস্থিত হবে। সে তোমার কাছ থেকে আমার রেখে যাওয়া পাথরটা চাইবে। কিন্তু ওই পাথর যদি একবার সেই দানব হাতে পেয়ে যায়, তাহলে পুরো পৃথিবীর জল বিষাক্ত করে ফেলবে। তুমি নিজের ইচ্ছায় যতক্ষণ ওই পাথর না দেবে ততক্ষণ সেই পাথর সে নিতে পারবে না। ওই দানব তোমার মা বাবাকে আটকে রেখেছে শুধু তোমার কাছ থেকে সেই পাথরটা নেওয়ার জন্য।
কিন্তু আমি সবার কথা চিন্তা করে পাথরটা যত্নে রেখেছি। আর তুমি যদি এই নদীর জল পরিষ্কার করতে চাও তাহলে তোমাকে জোগাড় করতে হবে রূপোর জল, যা আছে অমৃতপুরের পাহাড়ের ঝর্ণায়। তুমি যদি সেখানে যেতে চাও তাহলে পাশে রাখা ছোট পাথরটি চাঁদের আলোয় তোমাকে পথ দেখাবে। কিন্তু মনে রেখো, পথে তোমার সামনে অনেক বাধা আসবে, তোমাকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তুমি নিজের জ্ঞান সচল রাখলে তবেই সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই রূপোর জল এনে নদীর উজানে ছিটিয়ে দিলে নদীর জল আবার পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমি যাব ওই রূপোর জল আনতে। যেভাবেই হোক ওই রূপোর জল আমাকে আনতেই হবে। তা না হলে গ্রামের মানুষ এই বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে মারা যেতে থাকবে। আমি আর কাউকেই মরতে দেব না। যত কষ্টই হোক ওই রূপোর জল আমি আনবই আনবো। দাঁড়াও, কোথায় যাও? এ কি, তুমি শেয়াল হয়ে আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি কোনো সাধারণ শিয়াল নই, আমি পথ দেখানো শিয়াল। এবার বলো তুমি কোথায় যেতে চাও? আমি অমৃত পাহাড়ের ঝর্ণার কাছে যেতে চাই, যেখানে রূপোর জল আছে। বেশ, এখানে দুটো রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা সেই অমৃতপুরী ঝর্ণার দিকে গেছে। আমি সেই রাস্তা চিনি। আমি বললে তুমি কি আমার কথা শুনবে? হ্যাঁ, শুনবো। বলো, সেই অমৃতপুরীর ঝর্ণার কাছে যেতে হলে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো। বলবো, কিন্তু তোমার হাতে যে পাথর আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি সঠিক রাস্তার সন্ধান দেব। এই পাথর তোমাকে দিয়ে দিতে হবে? হ্যাঁ, ওই পাথর আমাকে দিয়ে দিতে হবে, তবেই আমি তোমাকে সঠিক রাস্তার সন্ধান দেব। দাদু লিখে গেছে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হবে, কিন্তু কোথাও লেখা নেই কেউ আমাকে সাহায্য করতে আসবে। তার মানে এই শেয়াল আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, সেই সাথে এই জাদুর পাথরটা নিয়ে নিতে চাচ্ছে। কি ভাবছো? তাড়াতাড়ি পাথরটা দাও আর রূপোর ঝর্ণার দিকে চলে যাও। না, আমি তোমাকে এই পাথর দেব না। আমি নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে পারবো। মূর্খ মানব, তুমি কখনো সঠিক রাস্তা চিনতে পারবে না। তোমার কাজ তুমি করো, আর আমার রাস্তা আমি নিজেই খুঁজে নেব। যে করেই হোক আমাকে ওই পাথর নিতেই হবে, তা না হলে আমি দানবদের রাজাও হতে পারবো না, আর পুরো পৃথিবীতে রাজত্বও করতে পারবো না। ও যদি একবার সেই রূপোর জল নিয়ে গিয়ে নদী পরিষ্কার করে তাহলে আমাকে আবার 12 বছর অপেক্ষা করতে হবে। এবার যে করেই হোক ওই পাথর আমায় নিতেই হবে। দাঁড়াও দাঁড়াও, এত রাতে কোথায় যাচ্ছ? বাহ, এই জঙ্গলের সব প্রাণীরাই কি কথা বলতে পারে? না, সবাই বলতে পারে না। আমি পাখিদের রাজা, তাই কথা বলতে পারি। ও, তাই তো বলি। এছাড়া তুমি পাখি হয়ে কিভাবে কথা বলছো? তা তুমি জেনে কি করবে আমি কোথায় যাই? আমি এই জঙ্গলের পাখিদের রাজা, সেই সাথে উপকারী পাখিও বলতে পারো। এই জঙ্গলে অনেকেই পথ হারিয়ে ফেলে, আর আমি তাদের সঠিক পথ দেখাই। ও, বুঝতে পেরেছি। কিন্তু আমি তো পথ হারাইনি, তাহলে তোমাকে কেন বলবো আমি কোথায় যাই বলো? পথ হারাওনি, কিন্তু পথ হারাতে কতক্ষণ? আমাকে বলো, তুমি কোথায় যাবে? আমি তোমাকে সঠিক পথ দেখাবো। বেশ, তাহলে শোনো, আমি অমৃতপুরীর ঝর্ণার কাছে যাচ্ছি, সেখানকার রূপোর জল আনতে। তাহলে তো তুমি ভুল রাস্তায় এসেছো। এই রাস্তা দিয়ে কখনোই তুমি সেই ঝর্ণার কাছে পৌঁছতে পারবে না। না, তা হতেই পারে না। এই জাদুর পাথর আমাকে পথ দেখাচ্ছে, তাই আমি সঠিক পথেই আছি। ওই পাথর তোমাকে ভুল রাস্তা দেখাচ্ছে। ফেলে দাও এই পাথর, আর আমার পিছু পিছু আসো। আমি তোমাকে সেই ঝর্ণার কাছে নিয়ে যাব।
তার মানে এও আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমার রাস্তা আমি ঠিকই খুঁজে নেব। তুমি কি আমায় ভুল বুঝছো? না, ভুল বুঝছি না, তবে আমার কাজে আমি কারো সাহায্য চাই না। আমি চললাম। না, এবার ওকে থামাতে পারলাম না। এখন আমাকে যে কোনো ভাবে ওই রূপোর জল নদীতে ফেলা থেকে ওকে আটকাতে হবে। এ কি, এখানে তো রাস্তা শেষ, এরপর তো আমি যেতেও পারবো না। কিন্তু ওপারে ওই পাহাড়টা দেখে মনে হচ্ছে ওটাই সেই অমৃতপুরী পাহাড়ের রূপোর ঝর্ণা। এখন আমি ওপারে যাই কি করে? মাঝে তো কোনো সেতুও নেই। এখানে দেখে মনে হচ্ছে এর ওপরে কিছু ছিল। এই তো রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হয়েছে। ওই তো সেই রূপার জল। এবার তাড়াতাড়ি জল নিয়ে চলে যাই। এই তো হয়ে গেছে, এবার যাই। মহেশ তার বুদ্ধিমত্তা দিয়ে সেই ঝর্ণার কাছে পৌঁছে সেখান থেকে রূপোর জল নিয়ে সোজা নদীতে গিয়ে পৌঁছায়। তখনই নদী থেকে বেরিয়ে আসে সেই দানব। কি ভেবেছিস এই রূপোর জল নদীতে ফেললে নদীর জল একেবারে পরিষ্কার হয়ে যাবে? এই রূপোর জল দিলে সামান্য কয়েক বছরের জন্য নদীর জল পরিষ্কার হবে, তারপর আবার আমি এই নদীর জল বিষাক্ত করে দেব। কিন্তু তুমি বারবার এই নদীর জল বিষাক্ত করছো কেন? কারণ ওই জাদুর পাথর, ওই একটি মাত্র জাদুর পাথরই আমাকে দানবদের রাজা বানাতে পারে। অনেক বছর আগে আমাদের আগের রাজা মারা যাওয়ার সময় সেই পাথরটা তোর দাদুর হাতে তুলে দিয়েছিল। কিন্তু সেই পাথরের একটা অভিশপ্ত নিয়ম আছে, যার কাছে পাথর থাকবে তার কাছ থেকে আমি জোর করে সেটা নিতে পারি না। এই নিয়মটা ছিল যাতে আমাদের দলে কেউ কারো চেয়ে বেশি শক্তিশালী হয়ে না ওঠে। কিন্তু আমি তো সবার চেয়ে শক্তিশালী হতে চাই। তোর দাদুকে অনেকবার অর্থের লোভ দেখিয়েছি, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। শেষে আমি বাধ্য হয়ে তোর মা বাবাকে বন্দি করি, কিন্তু তাতেও কাজ হয়নি। তোর দাদু নিজের সন্তানদের চেয়ে দায়িত্ববোধ বড় মনে করেছে। এই জন্য আজও তোর মা বাবা আমার অন্ধকার কারাগারে বন্দি হয়ে আছে। তার মানে আমার মা বাবা এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আমি তাদেরকে বন্দি করে রেখেছি। তুই যদি আমাকে ওই জাদুর পাথর দিস, তাহলে আমি তোর বাবা মাকে মুক্ত করে দেব। সত্যি বলছো? তুমি আমার বাবা মাকে মুক্ত করে দেবে? হ্যাঁ, ওই পাথর হাতে পেলেই আমি তোর মা বাবাকে মুক্ত করে দেব। না, আমি প্রথমে আমার মা বাবাকে দেখতে চাই, তারপর তোমাকে এই জাদুর পাথর দেব আমি। বেশ, তাহলে আমি এখনই তোর মা বাবাকে তোর সামনে হাজির করছি। দে দে দে, এবার ওই জাদুর পাথর আমাকে দিয়ে দে, তাহলে তোর বাবা মাকে একেবারে মুক্ত করে দেব। সেই সাথে ওই নদীর জলও পরিষ্কার করে দেব। তার মানে তুই আমার মহেশ? হ্যাঁ মা, আমি তোমার মহেশ। বাবা মহেশ, দিবি না,
ওই জাদুর পাথর কখনো ওই দানবকে দিবি না। ওই জাদুর পাথর হাতে পেলে ও আমাদেরকে ছাড়বে না। ও এরপর সব নদী একেবারে বিষাক্ত করে ফেলবে, সারা দুনিয়ার মানুষের উপর রাজত্ব করবে। তোর মায়ের কথা শুনবি না, দে ওই জাদুর পাথরটা আমাকে দিয়ে দে, তা না হলে তোর বাবা মাকে এখনই মেরে ফেলবো। না না, তুমি আমার বাবা মাকে মারবে না। আমি তোমাকে পাথর দিয়ে দিচ্ছি, এই নাও, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। না 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 না, এ তুই কি করলি? কি করলি? মহেশ তার দাদুর রেখে যাওয়া বই পড়ে বুঝতে পেরেছিল যে নদীর জল কালো করেছে তার ধ্বংস সেই অমৃতপুরী রূপোর জলে। তাই সে সেই দানবের ওপর জল ছিটিয়ে দানবকে ধ্বংস করে দেয়। এতে মহেশ তার মা বাবাকে ফিরে পায়, সেই সাথে নদীর জল আবারও পরিষ্কার হয়ে যায়। এরপর থেকে গ্রামের মানুষ আবারও নদী থেকে পরিষ্কার জল নিতে শুরু করে, যার ফলে গ্রামের সবাই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।